সোনার হেসেল নিয়ে আজ আমরা চলে এসেছি দমদম ক্যান্টনমেন্টে। আর দমদম ক্যান্টনমেন্ট বলতেই প্রথমেই কি চোখে ভেসে উঠছে আপনার? সংশোধনাগার, দমদম সেন্ট্রাল জেল। সংশোধনাগারের কথা আপনার মনে পড়ছে? হ্যাঁ, সেটা এই দমদম ক্যান্টনমেন্টে, যেটা পেরিয়ে আমরা এসেছি। আর কি আছে? আপকামিং মেট্রো স্টেশন, সংযোগ খুব ভালো, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আর ক্যান্টনমেন্ট স্টেশন তো আছেই, আর আছে অবশ্যই শিল্প। তবে আর আছে বলা যায় না, বেশ কিছু কারখানা সেখানে ছিল, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। যে শপের মতো কারখানা, আরও বেশ কিছু ছোট শিল্প ছিল, যার ফলে এই দমদম ক্যান্টনমেন্ট এলাকাতে আমরা দেখেছি বিভিন্ন ভাষাভাষী মানুষের, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তারা এসে এখানে কর্মজীবন কাটিয়েছেন। কিন্তু তারই মধ্যে বাঙালিরাও রয়েছেন একটা বড় অংশে। তো এই মিশ্র জনজাতি, মিশ্র মানুষকে নিয়েই দমদম ক্যান্টনমেন্ট, দমদমের খুব কাছে একেবারেই বলা যেতে পারে। তো আসুন, সোনার হেসেল নিয়ে যখন এসেছি, শুধু ক্যান্টনমেন্টের ইতিহাস বলবো তা তো হয় না। সোনার হেসেল আফটার অল, সে কারণেই কার বাড়ি এসেছি। আজকে আমরা এসেছি শুভ্রাদির বাড়ি, শুভ্রা চৌধুরী। আসুন তাহলে, শুভ্রাদির বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি, আসুন আমার সঙ্গে ভেতরে যাই। আরে দাদা, আমাদের সঙ্গে একদম দাদা ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে রয়েছে। দাদা সবুজ চৌধুরী, আজকে দিদি নয় দাদা আমাদের ওয়েলকাম করছে, বেশ ভালো লাগলো। কিন্তু দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আসুন আপনারাও। সোনার হেসেল নিয়ে একদম শুভ্রাদির বাড়ির অন্দরমহলে ঢুকে পড়েছি আমরা। শুভ্রাদি পাশেই বসে আছে আর সুন্দর করে সেজেছে। শাড়িটার কালারটা কিন্তু অসাধারণ। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর তুমি যে রান্না বান্না করবে, এত সুন্দর করে সেজেছো কেন? এত সুন্দর পরিপাটি করে। আজকে তোমরা আসছো, তা একটা সুন্দরভাবে একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে। ওরে বাবা রে, সুন্দর করে সেজেছি। একটা তো আমরা সুযোগ খুঁজি সাজার জন্য, ঠিক, একটা শুধু ইস্যু দরকার আমাদের সাজার জন্য। আচ্ছা, সোনার হেসেল নিয়ে এসেছি, প্রচুর গল্প তো হবে, আড্ডা হবে, আর সঙ্গে মাস্ট যেটা হবে কি রান্না বান্না। হ্যাঁ, তো কি রাঁধছো বলো? দেখো, আমি আজকে একটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না করব। আরে বাহ! কারণ কি, আমরা রান্নাঘরে এখন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রান্নাকে আমরা মানে এক্সপেরিমেন্ট করি। ঠিক ঠিক। যেগুলো নাকি মা ঠাকুমাদের হাতে খেতাম, সেই রান্নাগুলো প্রায়শই আমরা হারিয়ে ফেলছি। ঠিক। তা আমার আজকে মনে হলো সেই একটা রান্না করি, যে রান্নাটার আজকে আমি নাম দিয়েছি চিংড়ি দিয়ে নারকেল দিয়ে কাঁকরোলের পুরভরা তরকারি। আমরা হেসেল রেডি করি, ততক্ষণ দিদি ভাই আপনারাও দেখে নিন কি কি লাগবে, কোন কোন উপকরণ লাগবে আজকের এই হারিয়ে যাওয়া রান্না তৈরি করতে। চিংড়ির পুরভরা কাঁকরোল তৈরি করতে আমি প্রথমেই নিয়েছি কাঁকরোল, সাদা তেল, কুচি করে রাখা টমেটো, কোরানো নারকেল, কোরানো কাঁকরোল, চিনি, কুচানো পেঁয়াজ, আদা রসুন বাটা, নুন, লঙ্কা, হলুদ আর ধনের গুঁড়ো, ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা কালো জিরে, এলাচ, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা এবং সেদ্ধ করা চিংড়ি মাছ। সোনার হেসেলে আজকে আমরা খাবো মোমোর ডিকা ডায়োইকা। অবাক হয়ে গেছেন তো? একটু আগে শুভ্রাদি বলল কি সব কাঁকরোলের পুর ভরা, চিংড়ির পুর ভরা, এরকম একটা ব্যাপার। আর স্মৃতি কি বলছে, হঠাৎ করে এসব কি ভুল বকছে স্মৃতি? না না, ভয় পাবেন না, যা যা ইনগ্রিডিয়েন্টস রেডি করতে দিদি বলে দিয়েছে সেগুলো সব রেডি তো আপনার। কাঁকরোলের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মোমোর ডিকা ডায়োইকা, সেজন্য আপনাদের একটু চমকে দিলাম। আসুন, আমরা একদম সোনার হেসেলে, আজকে শুভ্রাদির হেসেলে ঢুকে পড়েছি। আর দেরি করব না, আর ভয় দেখাবো না, আমরা এবার দেখি শুভ্রাদি কিভাবে শুরু করে। বলো, শুরুতে কি করছো? শুরুতে প্রথমে কড়াইতে তেল দেব। আচ্ছা, তুমি আগে ইন্ডাকশনটা অন তো করো, কড়াটা গরম হোক, ইন্ডাকশন অন করে দাও। তারপর আমরা মেনলি এটা সাদা তেল দিয়েই, সাদা তেল দিয়ে এবং ঘি কিছুটা সময়, মানে শেষের দিকে, তেল আর ঘি একটু মিশিয়ে করব, এই স্মেলটা যাতে ভালো আসে, খেতে একটু অন্যরকম হয়। আচ্ছা, কড়াটা গরম হয়ে যাক। আমাদের কড়া গরম হয়ে গেছে, এবার আমরা সাদা তেল দেব। নাও, আমি এগিয়ে দিলাম তোমাকে। কি দেবে এতে? এবার আমরা একটুখানি ওই কাঁকরোল বাটাটা দেব। কাঁকরোল বাটাটা, আচ্ছা, কাঁকরোল বাটা যে বলা হচ্ছে, এই বাটাটা ঠিক কি? কাঁকরোলটা দাও তুমি।
এই বাটাটা ঠিক কি, মানে পুরো কাঁকরোলটা কি আমরা মিক্সিতে পেস্ট করেছি, মানে শুভ্রাদি পেস্ট করেছে না অন্য কিছু? জানাবো আপনাদের, সেটাও দেখিয়ে দেবো। কারণ কোনো কিছু যদি একটু বাদ রয়ে যায় তাহলে রান্নাটার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হয় না। এবার আমাদের এইখানে কাঁকরোল বাটাটা কড়ায় দেওয়া আছে, এবার বলো তুমি দিদি। এবার আমি নারকেলটা দেব। নারকেল কুড়োনো রয়েছে আমাদের। আচ্ছা, এটা একদম হারিয়ে যাওয়া রান্না শুভ্রাতি, কিন্তু তুমি বারবার বলছিলে আমাকে হারিয়ে যাওয়া রান্না। মানে যারা মা, কাকিমা, দিদিমা, ঠাকুমা এদের হাতের রান্না খেতে খুব ভালোবাসো, যারা একটু ট্র্যাডিশনাল গোছের রান্নাবান্না খেতে বেশি ভালোবাসো, তাদের বাড়িতে কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি, কি তাই তো? ঠিকই বলতেছি তো? আর বিশেষ করে পুজো আর্চার দিনে, এই সমস্ত দিনগুলোতেও যখন বাড়িতে লোকজন আসে তাদের জন্য একটু ডিফারেন্ট টেস্টের কিছু। আচ্ছা, এরপর একটু ইয়েটা দাও, ওই চিংড়ি মাছটা আমাকে দিয়ে দাও। চিংড়ি মাছ আপনার ইনগ্রেডিয়েন্টসে দেখে নিয়েছেন। আগে একটু ঘি দেবো, এখানে একটু ঘি দেবে। আপনারা ইনগ্রেডিয়েন্টসে দেখেই নিয়েছেন যে ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আরও যে ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল, যেমন এই কুচনো চিংড়ি মাছটা, এটা একটু বলে দাও তুমি। কুচনো এটা সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে কুচিয়ে নিয়েছি চিংড়ি মাছটা। একদম, এটা ইনগ্রেডিয়েন্টসে বলা আছে, তবুও আরেকবার যাতে আপনারা ভুলে না যান, এটা কিন্তু কাঁচা চিংড়ি নয়, হালকা সেদ্ধ করা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে। আর এই সেদ্ধ করাতে কি হয়, হাইজিন ব্যাপারটাও কিন্তু চলে আসে, বলো পুরো ফ্রেশ হয়ে যায় যে কোনো জিনিসই। আর নুন হলুদটাও ভেতরে ঢুকে যায়। হ্যাঁ, একদম, নুন হলুদটাও চটপট, এবং রান্নাতেও সময় খুব কম লাগে। আচ্ছা, রান্না হতে হতে তোমার একটু গল্প শুনি। আচ্ছা, কি দেবে বলো? কিছু দেওয়া? দিয়ে দাও। একটু নুন দিয়ে দিই। আমি দিয়ে দিই? হ্যাঁ দাও, একটু নুন দিয়ে দাও। খেতে যদি খারাপ হয় তাহলে কিন্তু দিদি দায়ী, আর খেতে যদি ভালো হয় তাহলে আমার এই নুন দেওয়াটা হচ্ছে কারণ। একটু চিনিও দিতে হবে, এটাকে বলে হচ্ছে ফাঁকিবাজি। একটু চিনি। আচ্ছা, এইটুকু দিই। হ্যাঁ, আর এর মধ্যে দেবো একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। এইসব রান্নায় বেশি হলুদ ভালো লাগে না, একটু অল্প, একদম অল্প, জাস্ট সাদা জায়গা দিয়েটা বাস। আর লঙ্কার গুঁড়ো একটু দাও। অলমোস্ট আমাদের হয়ে এসছে এটা। আচ্ছা আচ্ছা, এটা হতে হতে যেটা বলার, যে এই বাড়িতে কে কে থাকো? এই বাড়িতে আছি এখন আপাতত আমি, আমার হাজবেন্ড। আচ্ছা, আর ছেলের কথা বলছিলে? ছেলে বাইরে থাকে, ব্যাঙ্গালোর থাকে ছেলে। আচ্ছা, সেখানে কি কর্মসূত্রে নাকি? একদম কর্মসূত্রেই আছে, ও ওয়েস্টার্ন মিউজিক করে, ও নিজেই ভোকালিস্ট, ওয়েস্টার্ন ভোকালিস্ট আর মিউজিক ডাইরেক্টর। সেই জন্য সমস্ত ছবিগুলো দেখছিলাম, তখনই আমি ব্যাপারটা গেস করেছি। তুমি যখনই বলেছো ও বাইরে থাকে, তো খুব ভালো। তো ছোটবেলা থেকেই কি ওর এই ওয়েস্টার্ন মিউজিকের উপর ঝোঁক ছিল? চাইল্ডহুড ওর মধ্যে একটা আমি দেখেছিলাম, বাট অ্যাজ এ মা তখন আমি ওটাকে ফিল করিনি, কেন প্রত্যেকটা মাই চায় তার ছেলে পড়াশোনা করে হয়, এই হোক এই হোক, অনেক তার জন্য ওর সাথে আমার যুদ্ধ করতে হচ্ছে। ওরে বাবা, তাকে ইঞ্জিনিয়ারও তৈরি করেছি, সে এসএসসি-র একটা বড় পোস্টে চাকরিও পেয়েছিল, বাট বারবারই বলছে মা আমার এই জায়গাটা আমার নয়, এভরিডে আই এম কিলিং মাই সেলফ, আমি হচ্ছে কি একটা মানে আই বর্ন মিউজিক, তাই বলছে আমি এত সুন্দরভাবে মিউজিক করতে চাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমি চাকরি যে করতে পারি সেটাও তোমাদের দেখালাম। আমি বললাম ওকে, ইউ ক্যান গো অ্যাহেড, তুমি তোমার ইয়ের মতো স্বপ্ন নিয়ে, তুমি তোমার ড্রিম নিয়ে এখন তুমি একদম এটা একদম পারফেক্ট মাদারের মতো কাজ করেছো তোমরা, যে যার যেটা ভালো লাগা ছাড়া কিন্তু কোনো কাজ শেষ পর্যন্ত সম্পূর্ণ হয় না। আচ্ছা, এটা একটু আর একটু হয়ে যাক, একটু সময় লাগবে, ততক্ষণ আমাদের একটা ব্রেক নেওয়ার সময় হচ্ছে। একটা ব্রেকের পর দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সোনার হেসেলে আজকে একটা হারিয়ে যাওয়া রান্না হচ্ছে, চিংড়ি মাছ উইথ কাঁকরোল, আর সেটা করতেই পুর তো রেডি হয়ে গেছে। এবার কি করব দিদি? আমরা একটু কাজু কিশমিশ দিয়ে দিই। আচ্ছা, খেতে একটু পুরের মধ্যে একটু কাজু কিশমিশ থাকলে একটু ছোট করে কেটে রেখেছি, খেতে একটু ভালো লাগে আমাদের। বেশ, আর আমাদের বাঙালিদের রান্নায়, বিশেষ করে ট্র্যাডিশনাল রান্নায় কাজু কিশমিশ, ঘি, এগুলোর একটা অন্য মাত্রা থাকে, কি তাই না বলো? একদম। চলো তুমি এবার এটাকে হয়ে গেছে, আমি পুরটাকে একটু নামিয়ে নিই এখানে। এবার কি আছে প্রসেস? এবার আমি যে এটাকে ভেতর থেকে বের করে রেখেছিলাম, এই যে একটু দেখায় বিষয়টা কি সুন্দর, ছোট্ট বলের মতো দেখতে হয়েছে, এবং সেটাকে হাফ হাফ করে কাটা, মানে এটার মধ্যেই পুরগুলো যাবে। এই জন্যই চিংড়ি মাছের পুর
কাকরোলের মধ্যে কাকরোল দিয়ে আর কি যে ব্যাপারটা হচ্ছে হারিয়ে যাওয়া, এটাকে কি করবে? এটাকে আমি এর মধ্যে এখন ও আচ্ছা, ওটার মধ্যে ভরবে। পুর আমাদের রেডি হয়ে গেছে। এবার পুরো বিষয়টা যেটার জন্য বলা হচ্ছে চিংড়ি মাছের পুর দেওয়া কাকরোল, চিংড়ি মাছের পুর ভরা কাকরোল, সেটাই চলছে। এই যে এটা এরকম ভাবে ভরবে। আরে বাবা, দারুণ ব্যাপার। আর উল্টো দিক থেকে কিছু থাকবে না? না, উল্টো দিকটা তো আমার প্লেন আছে। হ্যাঁ, না এই যে এটা ঢাকা দেবে না, তা বেরিয়ে যাবে না? না, আমি গ্রেভি করব, গ্রেভির মধ্যে এটাকে এরকম ভাবে দিয়ে দেব। ওরে বাবা, কি জাদু ব্যাপারটা, কি ফাইন দেখতে হয়েছে, দারুণ দেখতে হচ্ছে কিন্তু ব্যাপারটা। এইরকম দেখতে মিষ্টিও হয় কিন্তু, দেখবে এর মধ্যে সুন্দর এরকম হাফ হাফ আমি মিষ্টিও দেখেছি। তো যাই হোক, যে যার সাথে রিলেট করে, বাহ সুন্দর হচ্ছে। এটা যখন ফার্স্ট রান্না করেছিলে কি বলেছিল দাদা খেয়ে দে? দাদার তো খুব ভালো লেগেছিল। দাদা কি খাদ্যরসিক? দাদা ভীষণ খাদ্যরসিক। আচ্ছা, আমাদের বাড়িতে নিত্য নতুন একটা কিছু এক্সপেরিমেন্ট করতে হয়, তাই এক্সপেরিমেন্ট করতে গিয়ে এটাই মাথায় আসলো একদিন। ও মানে এটা তোমার মাথা থেকে? হ্যাঁ, কেন কি কাকরোলের নিজস্ব কোনো একটা স্বাদ থাকে না, তাকে যদি একটু ভালো করে আরো কিছু ভেতরে দিয়ে একটা কিছু ইনোভেশন, কিছু ইনোভেটিভ কিছু করা যায় তাহলে খুব ভালো। হ্যাঁ একদম, তুমি পুর ভরতে থাকো, ভরতে ভরতে আমি যে গল্পটা করব, দিদি যেমনটা বললো না যে কাকরোলের ইটসেলফ কোনো স্বাদ থাকে না, কিন্তু কি কি থাকে কাকরোলে সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। অনেকেই জানেন, অনেকেই জানেন না, জানাচ্ছি অবশ্যই। তবে তার আগে এই যে বিষয়টা তৈরি করা হয়েছে, এটা কি এমনি এমনি হয়েছে নাকি দিদি? হয়নি তো, অনেক খাটনি আছে। এই দিদি ভাই অনেক খেটেছে এই রান্নাটার জন্য। দেখুন না, এই যে হাফ বল আমি যেটাকে সুন্দর দেখতে বলছি, সেটা ঠিক কি প্রসেসে তৈরি করা হয়েছে। এটা এই বলটাকে হাফ ঠিক কিভাবে করা হয়েছে, খাটনি আছে বস, এমনি এমনি হয় না। তো চলো তুমি পুরো ভরতে থাকো। আর বলি এটা কিভাবে করলাম। হ্যাঁ হ্যাঁ, এটাকে না ভেতরে এই বাইরেটা যে একটা কাটা কাটা জিনিস থাকে না কাকরোলে, ওটাকে আমি ক্লিন করে নিলে করে এরকম হাফ করেছি, করে ভেতর থেকে যে ফুড ইয়েটা থাকে কাকরোলের যে সেটাকে বের করে থাকে, নিয়েছো, শ্বাস থাকে, সেটাকে বের করে নিয়ে ওটাকে তেলের মধ্যে নুন আর হলুদ মাখে এই যে এখন ভেজে নিলাম। হ্যাঁ, ওই পুরের সঙ্গে ওটা কাজ, মানে কোনো পুষ্টিগুণই কাকরোলের বাদ যাবে না, পুরো কাকরোলটাই আপনাকে খাওয়ানো হবে। এবার শুনুন কাকরোলে কি থাকে। কাকরোল ক্যান্সার প্রতিরোধক, ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা রয়েছে এই কাকরোলে। ভিটামিন এ, ভিটামিন সি রয়েছে এই কাকরোলে। যারা নিজের যৌবন, নিজের তারুণ্য সবসময় ধরে রাখতে চান, তারা প্রত্যেক দিন একটা করে কাকরোল যে কোনো রেসিপিতে খান। এটা আমি না, নিউট্রিশনিস্টরা বলছেন। কিন্তু তোমার কি বরাবরই শুধু রান্নাই প্যাশন নাকি দিদি, নাকি আরো কিছু? না, রান্নার সাথে সাথে আমি অনেক কিছুই করেছি, টিচারিও করেছি, চাকরিও করেছি। টিচার প্রফেশন থেকে আবার চাকরিতেও শিফট করেছি আমি। কিন্তু 2008 সাল থেকে আমার একটা খুব বড় রোগ হয়, তার জন্য আমি সবকিছুই থেকে কুইট করে নিয়েছিলাম নিজেকে। আচ্ছা, কি হয়েছিল সেটা কি বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই বলা যাবে। কারণ কি আমি কিভাবে ফাইট করেছি আমার লাইফ, সেটা তো আমি নিশ্চয়ই আমার থেকে আরো অনেকে ইন্সপিরেশন পাবে। তার জন্য আমি একটু ছোট করে বলি যে 2008 সালে আমার ক্যান্সার ধরা পড়েছিল। আচ্ছা, আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। আচ্ছা, তা সেখান থেকে যেরকম স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে, 2 বছর আমাকে ট্রিটমেন্টে থাকতে হয়েছে। থাকতে থেকে আমি ভালো হয়েছি। আর তার থেকে এখন 2008-এ হয়েছে, 2010-এ আমি আবার মানে বার্ন হয়ে যায় আমার 25%। সেটা কিভাবে? বাড়িতে অ্যাক্সিডেন্টলি মানে আমি ধনতেরাসের দিন পুজো করছিলাম, কখন আমার কাপড়ে আগুন লেগে গেছে আমি বুঝতে পাইনি। ওখান থেকে আমি 3 থেকে 6 মাস আমি হসপিটালাইজড হয়ে যাই। ইউ আর দ্য অ্যাচিভার, মানে সিরিয়াসলি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছেন, সঙ্গে গায়ে আগুন লেগে গিয়েছিল এবং সেখানে 25% বার্ন হয়েছিল, সেখান থেকে অ্যাচিভ করেছেন, তবু হেরে যাননি। তুমি আরেকটা শুনলে আরো অবাক হবে। তারপরে তার থেকে আমার বার্ন থেকে উঠে এসে ইমিডিয়েট, যেহেতু পরপর চলছে, ইমিউনিটি পাওয়ার কমে গেছে,
ব্লাড দিতে হয়েছিল, আমার আবার বোন টিভি হয়ে গেল। তার জন্য 1 বছর আবার চললো আমার জার্নি। বোন টিভি থেকে আমি সারভাইভ করে যখন হচ্ছি, আমার আবার গলব্লাডার স্টোন দেখা দিল। তারপর মানে একটার পর একটা ধাক্কা। টাইফয়েড। হ্যাঁ, তা এই চললো জার্নি। বাট সবার আশীর্বাদ, সবার মানে ভালোবাসার থেকে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আবার ভেরি মানে সুন, আবার লাস্ট ইয়ার 2023 17th ডিসেম্বর সিঁড়ি থেকে নামতে গিয়ে সাডেনলি আমি পড়ে গিয়ে আমার পাটা এমনভাবে ভেঙে গেল যে আমার 6খানা স্ক্রু বসে দুবার আবার অপারেশন হলো। তারপরেও শুভ্রাদি ফোন করে, আচ্ছা এটা সোনার হেসেল তো, আমি এখানে রান্না করতে চাই, আমি একটা খুব ভালো ইনোভেটিভ একটা রেসিপি তৈরি করেছি, সেটা আপনাদের দেখাতে চাই, এটা সবাই জানুক এত সুন্দর কাঁকরোল দিয়ে রান্না হয়। তারপরে এই শুভ্রাদি ফোন করে আমাদের এটা বলতে পারেন। সো ইন্সপিরেশন কাকে বলে আমাদের হয়তো তার ডেফিনেশন জানা নেই, শুভ্রাদি তার জ্বলন্ত প্রমাণ। হ্যাটস অফ। আমাদের তেলও গরম হয়ে গেছে, চলো এবার আমরা বাকি অংশটা করে ফেলি। প্রথমে তুমি আমাকে তেজপাতা শুকনো লঙ্কা দাও। তেজপাতা শুকনো লঙ্কা এখানে আছে, এনো তুমি এখানে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু দিলাম। এরপর এবার তুমি আমাকে একটুখানি জিরা, কালো জিরার এলাচটা দাও। এরপর এবার দাও কাঁচা পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ। আমি একটু এলাচটা একটু ফাটিয়ে দিলাম, গন্ধটা ভালো হবে বলে। আচ্ছা, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা হয়ে গেলে এগুলো দিলেই মোটামুটি আমাদের রেসিপি কমপ্লিট। অর্থাৎ ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করতে যা একটু সময় লাগে, বাকি কিন্তু রেসিপিতে খুব একটা সময় লাগবে না, সবার মানে খুব শীঘ্রই রান্নাটা হয়ে যায়। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টসগুলো একটু ধৈর্য ধরে একটু যত্ন করে রেডি করতে হবে। এই সমস্ত ব্যাপার যেগুলো আছে, যে প্রসেসটা আপনাদের আমরা দেখালাম। হ্যাঁ, এবার বলো। টমেটোটা দাও। টমেটো কুচোনো। তার আগে আদা রসুনটা একটু দেবো, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দাদা কোন প্রফেশনে আছেন? দাদা মেডিকেল প্রফেশনে আছে, ও হচ্ছে জোনাল ম্যানেজার। আচ্ছা, বাহ, তাহলে তো পোস্টিং সার্ভিসও তো বোধহয় এখানে এদিক ওদিকও তো যেতে হয়। ওকে অনেক ট্যুরে থাকতে হয়। হ্যাঁ, সেই তো। বিয়ের পরই কি একদম ক্যান্টনমেন্ট এই বাড়ি? না না না, বিয়ের পর আমি ছিলাম শিলিগুড়িতে। ওরে বাবা, শিলিগুড়িতে দারুণ জায়গাটা। ওখান থেকে তো পাহাড় সবসময় আয় আয় করে ডাকে। যতবার পাহাড়ে গেছি শিলিগুড়িতে এসে কেমন যেন পেছন থেকে যেন ডাকছে, কে আয় আয় ফিরে আয়। তাহলে তো পাহাড় তো কাছেই ছিল, মাঝে মধ্যেই যাওয়া হতো। একদম একদম, অনেক ঘুরেছি। কোথায় কোথায় ঘুরেছো? আমি অনেক কাশ্মীর, আন্দামান, ব্যাংকক, বাহ, তারপরে তাইওয়ান, অনেক জায়গায় ঘুরেছি আমি। আচ্ছা আচ্ছা, ছেলে যে কাছে থাকে না, তার প্যাশন নিয়ে, তার ভালোবাসা, তার পেশা নেশা সব এক করে ফেলেছে, মনে করে একটু মাঝে মাঝে মন টন খারাপ হয়। মাঝে মাঝে মন খারাপ লাগে ঠিকই। দেখো, আমাদের তো আজকে একটা সার্টেন এজে এসে আমাদের লাইফে আমরা সবকিছু আমাদের অ্যাচিভমেন্ট হয়ে গেছে, এখন ওকে ওর মতো বাঁচতে দিতে হবে। ঠিক, ও যেটা চায় সেটা নিয়েও এগো। একদম। আমি তার মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আমাদের একটু সময় লাগবে, কারণ টমেটোটা একটু মিশতে সময় লাগবে। নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। এতটা দিই? হ্যাঁ, দাও। এবার একটু কষতে সময় লাগবে। হ্যাঁ, একটু লাগবে। আর তার মধ্যে আমাদের এই মশলার গুঁড়োগুলো দিয়ে দিন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গুঁড়ো, লঙ্কাটা একটু নিজেদের বুঝে দিতে হবে আমাদের। আর ধনে দেবো? হ্যাঁ, না ঠিক আছে। এটা একটু কষা হয়ে যায়, একটু নারকেল দেবো। তারপর হ্যাঁ, আমরা এগুলোর মধ্যেই এই বলগুলোকে বসিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, একটু দিয়ে দাও নারকেল। হ্যাঁ, বাস। আর যে রান্নাতে নারকেল, দই এগুলো থাকে, পোস্ত থাকে, সেই রান্না একটা অন্যরকম ফ্লেভার, একটা অন্যরকম স্বাদ হয়ে যায়। যে চিংড়ি মাছটা আছে এটাও দিয়ে দেবো, তাহলে খেতে একটু সুন্দর হবে। হ্যাঁ, পুরে তো চিংড়ি মাছ থাকলোই, গ্রেভিতে মানে পাশে মানে ভাত দিয়ে মেখে খেতে গেলে সেই সময় চিংড়ি মাছটা দাঁতে মুখে পড়লে বেশ ভালোই লাগবে। একটুখানি জল দিলাম, একটুখানি জল, তাহলে মশলাটা কতটা দেবো বলবে? দাও, অল্প করে দাও, যাতে গ্রেভিটা একটু আর একটু দাও, বাস। যদিও বাঙালিরা বলে থাকেন এটা নাকি জলের পোকা, এটা নাকি খাওয়াই যায় না,
তবে অনেকে খুব সুন্দর রান্না করে দিলে বাঙালরাও চেটেপুটে খান, কি তাই তো দিদি? তুমি বাঙাল না ঘটি? না আমি ঘটি না, আমি বাঙাল। এটাই তো আজকে অ্যাচিভমেন্ট সোনার এসেলের, বাঙাল চিংড়ি মাছ রান্না করছে। বাহ, খুব ভালো দিদি, সৎ সাহস আছে, এটা কিন্তু বলেছে দিদি। হ্যাঁ, যা গ্রেভিটা হয়ে যাক একটু। হ্যাঁ হ্যাঁ, গ্রেভিটা আমাদের একটু হোক, একটু আমরা চাপা দিয়ে দিই একটু মশলা দেওয়ার জন্য। একটু এটা হয়ে আমাদের গ্রেভিটাও মোটামুটি রেডি হয়ে গেছে মনে হচ্ছে, খুলে দেখি। ওরে বাবা রে, এটা কিন্তু একটু মাখা মাখা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঝুড়ো ভাতে এবার দুপুরে এটাকে দিয়ে দেবো। আমিও বসাই। হ্যাঁ বসাও। খেতে তো ভালোই হবে, এই জন্য আমারই নাম হবে, তোমাকে নাম কিনতে দেবো না আমি। একটু খুন্তি করে ওগুলোর গায়ে গায়ে লাগিয়ে দেবো, তাই তো? এটা উপরে একটু অনেক এরকম ভাবে মশলা দিয়ে। বেশ সুন্দর। এটা কিন্তু একদম ভাতের জিনিস, তাই না? যেটা গরম ভাত যে কোনো হতে পারে, হ্যাঁ, কিন্তু এটা রুটি পরোটার সাথে ভালো লাগবে না। এগুলো যাদেরকে লাঞ্চে ইনভাইট করবেন বাড়িতে, তাদের জন্য একটু অন্যরকম। কাঁকরোল পুষ্টিগুণ আর রিপিট করছি না, বিশাল পুষ্টিগুণ আছে, আপনারা জেনেই গেছেন, অনেকে জানতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু লাঞ্চের জন্য একটা পারফেক্ট রেসিপি হতেই পারে। আপনার কবে ট্রাই করবেন, ট্রাই করে কেমন হলো, সব কিছু কিন্তু কমেন্ট আপনাদের মাস্ট করতেই হবে। একটুখানি করে ঘি দিয়ে দিই ওপরে, যাতে গন্ধটা আর একটু সুন্দর হয়ে যায়। আচ্ছা, ওগুলোকে তুমি উল্টে দিলে যাতে ভেতরে ফ্লেভারটা ঢুকে যায়। একটু ভেতরে ঢুকে গেলে তাহলে ভালো লাগবে খেতে। কিন্তু এটা একদম এরকম মশলা দিয়ে মাখা হয়, এটা যাতে তুমি ভাত দিয়ে সুন্দরভাবে খেতে টেস্টি হবে। বেশ, এবার এগুলো আমরা তুলবো, এবং তার সঙ্গে দিদি অনেকক্ষণ ধরে বলছে স্মৃতিকে কিন্তু আমি একটা অন্যরকমভাবে প্লেট করে দেব, অন্যরকম প্লেটিংটার একটা আইডিয়া করেছে। তো দেখি সেটা কি, কিন্তু একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। ফিরে আসছি কি, এই যে পুষ্টিগুণ সম্পন্ন দিদির হাতের দারুণ কাঁকরোলের এই রান্নাটা নিয়ে ঠিক কেমন হচ্ছে, সেই খাওয়া দাওয়ার পর্ব করতেই তো একটা ব্রেক নিতে হবে, তারপর সাজিয়ে গুছিয়ে আমরা ফিরছি, সঙ্গে থাকবেন। এবার আমার খাওয়ার পালা এবং টেস্ট করে বলার পালা। শুভ্রাদীপ পাস করেছে না ডাহা ফেল? এরকম অ্যাচিভারকে আমি ফেল করাতে পারি? হ্যাঁ ডেফিনেটলি, একদম না গো, আমি তোমাকে ভয় দেখাবো না, দাও। আমার আর তস হয়েছে না, এত পুষ্টিগুণ শুনে না আমার কিরকম একটা বেশ মনে হচ্ছে এবার থেকে আমি রোজ একটা করে কাঁকরোল খাবো, কেউ আটকাতে পারবে না আমাকে। কি শুভ্রাদি, একদম তুমি আমাকে ইন্সপায়ার্ড করে দিয়েছো, একদম ইন্সপায়ার্ড মি। না বাচ্চারা তো কাঁকরোল খেতে চায় না, না এরকম ভাবে দিলে ওদেরও ভালো লাগবে, পুষ্টিগুণটা তো যাবে আফটার অল। চলো দেখো, উফ এটা আমার আর দেই, এত সুন্দর সাজিয়েছো, আমার আর খেতে ইচ্ছে করছে না, এত সুন্দর। যে দেখুন আপনারা কি সুন্দর করে গুছিয়ে আদর করে দিয়েছে, এটা ভেঙে কারো খেতে ইচ্ছে করে, কিন্তু কি করব, খেতে তো হবেই আমাকে। যাই হোক, ঝাল আমি খাই বটে, তাহলে দুটো লঙ্কা খাওয়ার মতো আমার ক্ষমতা নেই। দেখি এবার ব্যাপারটা কেমন হয়েছে, ওই যে মিষ্টির ভেতর থেকে বের করছি আমি। দারুণ হবে, গরম গরম ঝরঝরে ভাত, সঙ্গে এই রান্না, উফ জমে যাবে। আরে বাবা রে, বাবা আমার তো ভয় লেগে গেল। ইউ অলওয়েজ অ্যাচিভার, তুমি তোমার লাইফে অ্যাচিভ করেছো, তোমার রান্নাতে অ্যাচিভ করেছো, এটাতে স্মৃতি কিচ্ছু বলতে পারবে না, একদম দারুণ হয়েছে। তাহলে কি আমি পুরো ভাতটাই খাই এখন? তোমাকে খেতে দিয়েছি, লাগলে আর বাকি গিফটগুলো আমি বাড়ি নিয়ে যাব। খাবো, ডেফিনেটলি খাবো, বেশ গুছিয়ে বসে খাবো। তবে তার আগে তোমাকে অনেক কিছু উপহার দেওয়া আছে, চলো সেগুলো আগে দিয়ে ফেলি। আচ্ছা, আবার শ্রাবণ এলো ফিরে, তেমনি ময়ূর ডাকে, দোলে না কেন বাঁধিলে না গো, আবার শ্রাবণ এলো ফিরে।
একটা বনেদি বাড়ির ছাদ, বাগবাজার, শোভাবাজার ধরো এরকম, আর একটা বৃষ্টি মাখা বিকেল, আর সঙ্গে এই গানটা তুমি গাইছো আর দাদা শুনছে। কর্তা গিন্নিকে নিয়ে আমি বসে পড়েছি একদম। সবুজদার সাথে তো আগেই আলাপ হয়ে গেছে, একদম ওয়েলকাম করেছে। তখন দিদি সাজুগুজুতে ব্যস্ত ছিল বোধহয়, ওই জন্য দাদাকে নিচে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি ওদেরকে ওয়েলকাম করে উপরে নিয়ে এসো দোতলায়, তাই তো দাদা? ডিউটির মধ্যে পড়ে। ওরে বাবা, কি সুন্দর মেনে নিয়েছে। দেখুন দেখুন, আপনারা যারা একটু গিন্নিদের কথা শুনতে একটু নাকুচু করেন, দেখুন। আচ্ছা, এবার আমাদের উপহার দেওয়ার পালা। দিদি এত সুন্দর আমাদেরকে পুষ্টিগুণ সম্পন্ন কাকরোল এত সুন্দর করে খাওয়ালো, উপহার না দিয়ে আমরা পারি? আর প্রথম উপহারটাই তোমার দারুণ পছন্দ হবে, দেখো পছন্দ হয়েছে? দাদা পছন্দ হয়েছে? এটা তোমার জন্য দাদা, তুমিও ধরো। খুশি এটা আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে আজকে শুভ্রাদি এবং সবুজদা দুজনের জন্যই, কারণ দাদাও কোনো অংশে কম নয়। দাদাও কিন্তু একেবারে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দিদির সাথে হেল্প করেছে। চলো, এছাড়াও তোমাদের জন্য আরও অনেক কিছু উপহার রয়েছে, সে সব কিছু আমি তুলে দেব। এটাও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে। দাদা দিদি তোমাদের দুজনের জন্য, তুমি প্রচুর ক্রিয়েটিভ রান্না করো, কাকরোলের মতো আরো অনেক কিছু রান্না করো, ঠিক আছে? সেবার আমরা এপিসোড করতে না এলেও খেতে আসবো। একদম একদম, অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। এবং এর সঙ্গেও আরো বেশ কিছু উপহার তোমার জন্য। দাদা একটু হেল্প করো। এটাও দিদির জন্য এবং সবুজদা তোমার জন্য। দিদি রাঁধবে আর তুমি পাত পেরে খাবে। আর তোমাদেরও নিমন্ত্রণ রইল, একদম যখন ইচ্ছা এসে আমাদের সাথে তোমরা যোগ দিও। যোগ দেবো নিশ্চয়ই। এই যে আমরা সারাদিন এলাম, হুজ্জুতি করলাম তোমার সঙ্গে, এত গল্প করলাম, তোমার কেমন লাগলো একটু শেয়ার করো। দেখো, খুবই প্রথমেই বলবো যে ভীষণ খুশি হয়েছে, ভীষণ আনন্দ পেয়েছি আজকে। কারণ রান্না তো আমরা সবাই করি, তা রান্নাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আজকে আর প্লাস গোল্ড থেকে বা সোনার হেসেলের তরফ থেকে আমাকে যে এই সুন্দরভাবে একটা প্ল্যাটফর্ম দিল, তার জন্য আমি আর প্লাস গোল্ডকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের সাথে যে সুন্দর যোগাযোগ হলো, বা তোমাদের ফোন করেছো, তোমরা যে আমাকে রিপ্লাই দিয়ে আমাকে আনন্দিত করেছো, তার জন্য আমি খুব খুশি। একদমই তাই। এবার আপনি যদি ভাবছেন যে শুভ্রাদির মতো আপনিও ফোন করবেন, সোনার হেসেলে অংশগ্রহণ করবেন, আপনার হাতে তৈরি রান্না সকলের সামনে তুলে ধরবেন, কি করতে হবে? আমাদের ফোন নাম্বার, আমাদের ঠিকানাটা জেনে নিতে হবে। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। শুভ্রাদি, খুব ভালো লাগলো এবং তোমার ইন্সপিরেশন আজকে সোনার হেসেলের এই এপিসোডের মধ্য দিয়ে প্রত্যেক মায়ের কাছে, প্রত্যেক মেয়েদের কাছে, প্রত্যেকের কাছে পৌঁছে যাক। এই ইন্সপিরেশন আমাদের চলার পথে পাথে হতে হবে। খুব ভালো থেকো এবং সবুজদা এরকমই অ্যাডজাস্টেবল হয়ে থেকো। শুধু দিদির কাছ থেকে কেন, দাদার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে দাদা ভাইরা। প্রত্যেকটা জার্নি তো আমার সাথে সবসময় ছিল। এটাই তো দরকার, এটাই দরকার। একদম সুখে দুঃখে, একদম খারাপ সময়ে, সব সময় তো আমাদের কাছের মানুষগুলোকেই আমাদের দরকার পড়ে, তাই না? তাই এভাবেই পাশে থাকুন। আর হ্যাঁ, পাশে থাকতে ভুলবেন না সোনার হেসেল এবং আর প্লাস গোল্ডের। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার বাড়ি। টাটা।